সকলকে ড্র স্কলার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ বহুদিন পরে আমরা এই চ্যানেলে একটা ভিডিও আপলোড করছি। কিছু সমস্যার কারণে আমরা এই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারছিলাম না। কিন্তু এখন থেকে প্রতিনিয়ত এই চ্যানেলে রেগুলারলি ভিডিও আপলোড করা হবে। তো আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক ২০২৭ ক্লাস 10 এর ক্যান্ডিডেটদের জন্য নিয়ে এসেছি সেকেন্ড সামেটিভ এর গণিত সিলেবাস। অর্থাৎ তোমরা আজ থেকে প্রায় ১ মাস আগে তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সাম শেষ করলে, এরপরে তোমাদের যে এক্সামটা হবে সেটা হচ্ছে আমাদের সেকেন্ড সামেটিভ এক্সামিনেশন। আমাদের আল্টিমেট গোল তো মাধ্যমিক ২০২৭ সেটা তো ঠিক আছে। বাট আমাদেরকে সেকেন্ড সামেটিভেও একটা ভালো মার্কস স্কোর করতে হবে। এবং এখন অনেকে কি করে যে ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ এ অতটা খেয়াল করে না। ফির যখন ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ কমপ্লিট হয়ে যায় তারপরে তারা পড়ার চেষ্টা করে এবং তখন তারা দেখে যে আমাদের একটা অনেক বড় ব্যাকলগ ক্রিয়েট হয়ে গেছে। তো সেই সমস্যা যেন তোমাদের না হয় এইজন্যই তোমাদেরকে আমি বারবার ১ম থেকে বলে আসছি যে ফার্স্ট সেমেটিভ, সেকেন্ড সেমেটিভ তোমরা ভালো করে স্টাডি করবে। ঠিক আছে? তো এবার আজকের এই ভিডিওতে আমি গণিতের সিলেবাস নিয়ে আলোচনা করব এবং এর পরবর্তী সময় থেকে তোমাদের প্রত্যেকদিন এই ক্লাসে ওয়ান শট এই YouTube চ্যানেলে ওয়ান শট ভিডিওস প্রোভাইড করা হবে। যেখানে তোমাদেরকে সমস্ত চ্যাপ্টার গুলো ধরে, ধরে পড়ানো হবে। যত কোষে দেখে আছে সমস্ত কোষে দেখি তোমাদের সলভ করানো হবে এবং সেকেন্ড সামেটিভ এর আগে সেকেন্ড সামেটিভ সাজেশন দেওয়া হবে। আমাদের ফার্স্ট সামেটিভ এর যে সাজেশন ছিল বেশিরভাগ স্কুলে 90% এর উপরে যে আমাদের সাজেশন সেটা কিন্তু মিলে গেছে। তাই সেকেন্ড সামেটিভও সেই হবে। আমরা আবারও সাজেশন প্রোভাইড করব। সেই সাজেশন তোমাদের সাহায্য করবে। প্লাস আমরা আল্টিমেট আমাদের যে গোল মাধ্যমিক ২০২৭ এ গণিতে একটা খুব ভালো মার্কস স্কোর করব। তো চলো সিলেবাসটা দেখা যাক। তো তোমাদের ২য় পর্যায়ক্রমিক মূল্যায়নের নম্বর বিভাজনটা ঠিক এরকম। ঠিক আছে? তোমরা জানো তোমাদের ৪০ নাম্বারের পরীক্ষা হবে। তোমাদের ফার্স্ট সামেটিভ এবং সেকেন্ড সামেটিভ দুটোই কিন্তু ৪০ নাম্বারের ফুল পরীক্ষা হবে। যেখানে তোমাদের থাকবে ৭ টা এমসিকিউ, তোমাদের থাকবে ৪ টে ২ মার্কসের কোয়েশ্চেন এবং ৫ মার্কসের ৩ মার্কসের কোয়েশ্চেন মিলিয়ে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে। তোমাদের যে ৭ টা এমসিকিউ থাকবে সেই ৭ টা এমসিকিউ এর একটা এমসিকিউ থাকবে পাটিগণিত অর্থাৎ তোমাদের আংশিক সরি আ অংশীদারি কারবার। তারপর বীজগণিত থেকে থাকবে ২ টো এমসিকিউ, জ্যামিতি থেকে থাকবে ২ টো এমসিকিউ এবং পরিমিতি থাকবে ২ টো এমসিকিউ। তারপর তোমাদের সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন বা 2 মার্কসের কোয়েশ্চেন। পাটিগণিত থেকে কোনো 2 মার্কসের কোয়েশ্চেন আসছে না। তোমাদের বীজগণিত থেকে থাকবে একটা ২ মার্কসের কোয়েশ্চেন। জ্যামিতি থেকে থাকবে একটা ২ মার্কসের কোয়েশ্চেন এবং পরিমিতি থেকে থাকবে তোমাদের ২ টো ২ নম্বরের কোয়েশ্চেন। এরপরে আসে তোমাদের দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন। মানে বড় কোয়েশ্চেন। তার মধ্যে তোমাদের পাটিগণিত থেকে অর্থাৎ অংশীদারি কারবার থেকে একটা ৫ মার্কসের কোয়েশ্চেন থাকবে। বীজগণিত থেকে থাকবে একটা ৩ মার্কসের কোয়েশ্চেন। জ্যামিতি থেকে তোমরা একটা ৫ মার্কসের কোয়েশ্চেন পাবে, একটা ৫ মার্কসের উপপাদ্য পাবে। আই থিংক সো একটা সম্পাদ্য আছে, একটা উপপাদ্য আছে, আর একটা আছে উপপাদ্যের প্রয়োগ। এরপর পরিমিতি থেকে থাকবে তোমাদের একটা ৪ মার্কসের কোয়েশ্চেন। টোটাল তোমাদের যে কোয়েশ্চেন হবে সেটা হবে ৪০ নম্বরের। এবারে তোমাদের সিলেবাসে কি, কি চ্যাপ্টার আছে, কি, কি টপিক আছে সেগুলো দেখে নিই। তোমাদের পাটিগণিত থেকে থাকবে একটাই চ্যাপ্টার অংশীদারি কারবার। খুব সহজ চ্যাপ্টার, খুব ভালোভাবে এটা করা যাবে এবং কিছু, কিছু শর্তাধীন কারবার ইত্যাদি অনেক কিছু ব্যাপার আছে। পড়তেও এই চ্যাপ্টারটা খুব ভালো লাগবে এবং এই চ্যাপ্টারটা খুব সোজাও। বীজগণিত থেকে থাকবে তোমাদের ২ টো জিনিস, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এবং ভেদ। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তোমরা এর আগে পড়ে এসেছো। আবারও একবার গোটাটা রিভিশন করলেই কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটা হয়ে যাবে। আলাদা করে কিছু নেই। সেম, সেম একদম টোটাল একই চ্যাপ্টার। এমন নয় যে তোমাদের আলাদা কোনো কনসেপ্ট এখানে দেয়া থাকবে। ভেদে অনেক স্টুডেন্টের একটু প্রবলেম হতে পারে। কিন্তু আমরা যেভাবে তোমাদেরকে ভেদটা বোঝাবো তাতে আমি আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। উভয় চ্যাপ্টারের বা যতগুলো চ্যাপ্টার আছে সবের কিন্তু ওয়ান শট ভিডিও এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট জ্যামিতি থেকে থাকবে তোমাদের ৩ টে আ আ তোমাদের ৩ টে চ্যাপ্টার। বৃত্তের স্পর্শক সম্পর্কিত উপপাদ্য, সদৃশ্যতা, সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন। এবারে আমি যেটা তোমাদের সিলেবাস যেটা অরিজিনাল তোমাদের বোর্ড থেকে দেওয়া হয়েছিল সেখানে কিন্তু তোমাদের বৃত্তের স্পর্শক অঙ্কন নেই। কিন্তু আমার মতে বৃত্তের স্পর্শক অঙ্কন কিন্তু তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে। অর্থাৎ সম্পাদ্যতে তোমাদের বৃত্তের স্পর্শক অঙ্কনও থাকতে পারে। তা আমি সেটা তোমাদেরকে কভার করে দেব, এমন কোনো অসুবিধা নেই। বাকি সম্পাদ্য থেকে ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন বলো বা স্পর্শক অঙ্কন বলো দুটোরই খুব শর্ট ট্রিক আছে আমার কাছে। সেই শর্ট ট্রিকস গুলো আমি তোমাদেরকে শিখিয়ে দেব। যাতে তোমরা খুব সহজেই সম্পাদ্য থেকে নাম্বার তুলতে পারবে। কিন্তু আমি অনেক দেখেছি, অনেক স্টুডেন্টকে আমি দেখেছি যারা কিন্তু থিওরিটিক্যাল ক্লিয়ার থেকে আরামসে নাম্বার তোলে কিন্তু সম্পাদ্যতে কিন্তু তারা নাম্বার তুলতে পারে না।
এরপর তোমাদের টোটাল এখানে যে দুটো যে চ্যাপ্টার আছে বৃত্তের স্পর্শক সম্পর্কিত উপপাদ্য এবং সদৃশতা, এই দুটো চ্যাপ্টার থেকে তোমাদের যে সমস্ত উপপাদ্য থাকবে বা ইয়ে থাকবে সেগুলো কিভাবে শর্ট ট্রিক্স এ তোমরা করতে পারবে সেসব জিনিসগুলো আমি দেখিয়ে দেবো। নেক্সট তোমাদের ১ সেকেন্ড, এটা ভুল করে এখানে আই থিংক সো আপডেট হয়ে গেছে। ঠিক আছে? এটা দেখার কোনো দরকার নেই। ঠিক আছে? তো নেক্সট তোমাদের দুটো চ্যাপ্টার আছে। গোলক এবং আবার এখানে সদৃশতা চলে এসেছে। তো আমি তোমাদের বলে দিই, সদৃশতা এবং সম্পাদ্য এটা আই থিংক সো টেকনিক্যাল প্রবলেমের জন্য এখানে চলে আসতে থাকতে পারে। তো তোমাদের তো পরিমিতিতে দুটো চ্যাপ্টার আছে। একটা হচ্ছে গোলক আর দুটো হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু আই থিংক সো। ঠিক আছে? তো এই দুটো চ্যাপ্টার তোমাদের পরিমিতি থেকে থাকবে। তো আজকের ভিডিওটা এইটুকুনি ছিল। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে পুরো কোয়েশ্চেন প্যাটার্ন এবং তোমাদের যে কটি সিলেবাসে তোমাদের অন্তর্ভুক্ত আছে চ্যাপ্টার সেগুলো বলে দিলাম। এর পরবর্তী ভিডিও থেকে আমরা কিন্তু তোমাদের ওয়ান শট ক্লাসে শুরু করে দেব এবং তোমাদের মোটামুটি আগস্টে পরীক্ষা। আমি তোমাদের মোটামুটি জুন জুনের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করিয়ে দেব এবং তারপরে আমরা গোটা জুলাই এবং আগস্টে তোমাদের যতদিন না পরীক্ষা হবে ততদিন রিভিশন এবং যে আমাদের কি বলে? আমাদের সাজেশন ভিডিও যেগুলো আসবে সেগুলো আমরা এখানে আপলোড করব। তারপরে আমাদের যখন সেকেন্ড সামেটিভ হয়ে যাবে তার আগে কিন্তু আমরা ফার্স্ট সামেটিভ এর সিলেবাসটা কমপ্লিট করিয়ে কারণ কি অনেকে ফার্স্ট সামেটিভ এ ব্যাকলগ আছে আমাকে বলেছিল অনেকজন এবং আমার চ্যানেলটা শুরু করতে দেরি হয়ে যায়। তো ফার্স্ট সামেটিভ এর সমস্ত চ্যাপ্টার গুলো কমপ্লিট করাবো। তারপরে থার্ড মানে যে কটা সিলেবাস তোমাদের বাকি থাকবে টেস্ট পরীক্ষার আগে সেই কটা চ্যাপ্টার কমপ্লিট করে কিন্তু তোমাদের পুরো টেস্টের জন্য রেডি করে দেব। তোমাদের রুটিনটা কিন্তু পাবলিশ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এখনো পর্যন্ত তোমাদের রুটিনটা পাবলিশ হয়নি। তো রুটিনটা পাবলিশ হলে আমি সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। চ্যানেলটাকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। মাধ্যমিক ২০২৭ এর ক্যান্ডিডেটদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আসতে চলেছে।